চল উপরে উঠ পিকু। হ্যাঁ, সেনাবাহিনীর ট্রেনিং চলছে এখন। আজ আমি আপনাদের কাছে একটা করুণ কাহিনী শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওতে যে পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিটিকে হয়তো অনেকে চেনেন অথবা অনেকে চেনেন না। এই পাখিটি হচ্ছে হীরামন টিয়া। আপনারা হয়তো অনেকে বই, খাতা, পুস্তকে অথবা গানে অথবা কোনো ঘটনায় নাম শুনে থাকছেন যে হীরামন টিয়া। আসলে এটি হচ্ছে সেই হীরামন টিয়া, যেটা খুব রেয়ার একটা পাখি। এই হীরামন টিয়াকে আমি আমার অফিসিয়াল কাজে বাইরে যাওয়ার কারণে সেখানে একটা বাজারে দেখতে পাই। একটা ছেলে এই পাখিটিকে ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করতেছিল। পাখিটি অ্যাডাল্ট ছিল, কিন্তু তার পাখাগুলো সব কাটা ছিল, যার কারণে সে উঠতে পারতো না। তো পাখিটিকে দেখে আমার খুব মায়া হয়। ভেবেছিলাম আমি বাসায় নিয়ে গেলে হয়তো তাকে কিছুদিন পরে ছেড়ে দিতে পারবো, পাখা হলে না তাকে আবার ছেড়ে দেব। এরকম করে আমি তাকে বাসায় নিয়ে আসি। নিয়ে আসার পরে তার জন্য একটা বাসা তৈরি করি। বাসা তৈরি করে সেখানে তাকে থাকতে দিই, খাইতে দিই। সে বিভিন্ন প্রকারের খাবার খায়, কলা, আপেল, পেয়ারা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বীজ এগুলো খায়। খাওয়ার পরে সে তার মোটামুটি দিন ভালোই কাটতেছিল, আমারও সময় ভালো কাটতেছিল। হ্যাঁ, এভাবে তার সাথে আমার একটা সখ্যতা গড়ে ওঠে। সে মনে করে আমি তার বন্ধু, আমি মনে করি সে আমার বন্ধু। এভাবেই তার সাথে আমার দিনগুলো কাটতেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি এর নাম রেখেছিলাম পিকু। আমার পিকুকে আমি বেশি দিন আমার কাছে ধরে রাখতে পারিনি। তার প্রতি আমার এত মায়া হয়েছিল যে সে যখন চলে যায় তখন আমার খুব কান্না পেয়েছিল। এই যে দেখেন আমার সাথে তার কতটা সখ্যতা, সে আমার বাসায় কতটা ফ্রিলিভাবে চলাচল করতে পারতেছে। তার কোনো না ভয় নেই, কোনো ডর নেই, মনে করতেছে উপরে উঠে তার নিজের একবারে বাসা এটা। মাথায় দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ ওঠ, আরো আরেকটু 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 আরেকটু, সাব্বাস। আবার নাম। এই নেমে জানালার পাশে দাঁড়ায় আছে। সাব্বাস। আপনারা দেখলেন কতটা স্মুথলি সে আমার বাসায় চলাচল করতেছিল। পিকু পিকু পিকু, দেখো 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 পিকু, কই যায়? আয় 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 পিকু, আয় আয় পিকু। পিকু পিকু। আপনারা দেখলেন পিকুর চলাফেরাগুলো, কত স্মুথলি আমার বাসায় সে চলাফেরা করতেছিল। আমার পিকু আমাকে ছেড়ে চলে গেছে। হঠাৎ কি যেন তার একটা রোগ হয়েছিল। সে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল, কিছু খাচ্ছিল না, মুখ দিয়ে লালা ঝরছিল। অবশেষে আমি ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে তাকে খাইয়েছিলাম। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন না খাইয়ে একটা জীব কী করে বাঁচতে পারে বলেন? আমি তাকে ওষুধ খাইয়েছিলাম, কিন্তু সে ওষুধ আর তার কোনো কাজে দেয়নি। হয়তো বিধাতা তাকে নিয়ে যাবে আমার কাছ থেকে, তাই হয়তো সে আমার প্রতি এত মায়া দেখিয়ে সে আমাকে ছেড়ে চলে গেল। আজ আমার পিকুর মৃত্যুবার্ষিকী। পিকুকে খুব মিস করি আমি, মিস করি পিকুকে আমি। ওকে দেখতে পাই না কতদিন, ওকে দেখতে পাই না কতদিন। হয়তো ওপারে গিয়ে ও আমাকে মনে করতেছে, কিন্তু আমার পিকু তো আমার কাছে আর আসতেছে না। পিকু ভালো থেকো, গত 1টি বছর দেখি না তোমায়।